ইসরায়েল হামাস যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর এবার দুই ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ করে আলোচনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিজেদের ২১ ও ২২ নম্বর বন্দীর পরিচয় দিয়ে শিগগিরই যুদ্ধবিরতিতে ফিরতে নেতানিয়াহুর দৃষ্টি আকর্ষণ করেন এ দুই জিম্মি। আমি এখনো মুক্তি পাইনি, অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি। আমার ছেলে ও স্ত্রী ছাড়া এখানে প্রতিটা দিন কঠিন। এদিকে গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আইডিএফ এর নারকীয়তার বলি আল জাজিরার প্রতিবেদক হোসেম শাবাত সহ অর্ধশতাধিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০৮ জন সাংবাদিক নিহত হন, যাদের ৭ জনই আল জাজিরার সাংবাদিক। ফলে উপত্যকায় কর্মী ছাঁটাইয়ের পথে জাতিসংঘ। আপনারা জানেন, ইসরায়েলি হামলায় জাতিসংঘের কর্মী সহ শত শত বেসামরিক লোকের প্রাণহানি ঘটেছে। আর মার্চের শুরু থেকে কোনো মানবিক সহায়তাও গাজায় প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। মানবিক সহায়তা বাড়ানো ও নাগরিকদের সুরক্ষায় আমাদের উদ্বেগ তীব্র হওয়া উচিত। আমি আবারও বলছি, জাতিসংঘ গাজা ছেড়ে যাচ্ছে না। এই পরিস্থিতিতে গাজায় হামাসকে হটাতে ইসরায়েল ও ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান চাপে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজা পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত হিসেবে বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ সফরে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সঙ্গে সাক্ষাতের পর এ মন্তব্য করেন ইউএর পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাস। এদিকে ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার্থে উপত্যকার ক্ষমতা ছেড়ে দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দল ফাতার নেতা ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।